মাঝরাতে কান্না করা মানুষগুলো জানে মায়া কত ভয়ঙ্কর। মাঝরাতে যখন সারা পৃথিবী ঘুমে মগ্ন, তখন কিছু চোখের কোণে অশ্রু মুছতে মুছতে একাকী নিঃসঙ্গ হয়ে থাকে। তাদের কান্না চুপচাপ কিন্তু গভীর। তাদের অভ্যন্তরে যেন এক অজানা শূন্যতা, এক অপূর্ণতা যা কখনো পূর্ণ হতে জানে না। তাদের কান্নার মধ্যে যেমন এক দুঃখের প্রতিধ্বনি থাকে, তেমনি এক অসীম মায়ার ছায়াও লুকিয়ে থাকে। মায়া এটা যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। কেউ কেউ বলে মায়া হলো জীবনকে আরো সুন্দর করে তোলে। তবে তবে সেই মায়ার ব্যথা কত কঠিন সেটা বোঝে সেই মানুষগুলো যারা একা একা রাত্রির গভীরে কান্না করে। মায়া মানুষের হৃদয়ে আগুনের মতো জ্বলে, কিন্তু যখন সেই আগুন নিভে যায় তখন শূন্যতা আর একাকিত্বের অন্ধকারে সব কিছু হারিয়ে যায়। তবে এই একাকী কান্না, এই গভীর ব্যথা আমাদের এক অনন্য শিক্ষা দেয়। জীবনের কঠিনতম মুহূর্তে যখন মনে হয় যেন কেউ নেই, যখন পৃথিবী পুরোপুরি থেমে গেছে, তখন সেই কান্নার মধ্যে একটি শক্তি লুকিয়ে থাকে। কারণ কান্না মানে আত্মবিশ্বাস হারানো নয়, বরং নিজেকে আবার দাঁড়ানোর শক্তি পাওয়া। মাঝরাতে কান্না করা মানুষগুলো তারা জানে যে অন্ধকারের পরেই রোদ উঠে আসে। তারা জানে যে কোনো দুঃখ, যে কোনো ক্ষতি একদিন পার হয়ে যাবে। তবে সেই পথটা হাঁটতে অনেক সাহসের সাথে হাঁটতে হয়। মাঝরাতে কাঁদলে দিন শেষে সেই কাঁদা চোখ আবার হাসিতে রূপান্তরিত হতে হয় বা হতে পারে। কান্না মানে শেষ নয়, বরং নতুন শুরুর প্রস্তুতি। তারা জানে মায়ার দুঃখ যে কতটা তীব্র, কিন্তু সেই মায়ার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা, শক্তি আর জীবনের সঠিক পথের সন্ধান। এই মানুষগুলো জানে তারা হয়তো একা, কিন্তু তাদের ভেতরে এক শক্তি আছে যা পৃথিবী বদলাতে পারে। মায়ার ভয়ে পিছিয়ে না গিয়ে তারা সেই ভয়কে জয় করে জাগাতে থাকে। আমরা যদি মাঝে মাঝে নিজেদের ভেতরের কান্নার দিকে তাকাই, আমরা বুঝতে পারবো আমাদের জীবনের অন্ধকার সেই শক্তি দেয় যা আলোর দিকে নিয়ে যায়।